ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক অভিযোগ ও পাল্টা অভিযোগে কঠিন চাপে পড়েছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়ে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে ইসির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এমন সব অভিযোগ ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক অঙ্গনে। আইন অনুযায়ী বিদেশি নাগরিকত্ব থাকলে তা ত্যাগ না করলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, কিন্তু এমন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি। এই পরিস্থিতিতে সোমবার হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন পুলিশের আইজি বাহারুল আলম। পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে ইসি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ স্বাভাবিক হলেও কিছু গুরুতর অভিযোগ ইসির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা শেষ পর্যন্ত পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর প্রভাব ফেলতে পারে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, বর্তমান পরিস্থিতির জন্য ইসি নিজেই অনেকটা দায়ী। তার মতে, সংস্কার প্রস্তাবগুলো আমলে নেওয়া হলে এমন বিতর্ক তৈরি হতো না। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ইসির অবস্থান অস্পষ্ট ছিল বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেছেন, ইসি কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শে কমিশন আরও সমৃদ্ধ হচ্ছে এবং প্রতিটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তিন দলেরই, বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। তবে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম সতর্ক করে বলেন, রাজনৈতিক চাপ অব্যাহত থাকলে ভোট গ্রহণের প্রস্তুতি ব্যাঘাত ঘটতে পারে। তার মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই মুহূর্তে সব দলের সহযোগিতা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে নির্বাচন কমিশনকে ঘিরে চলমান এই অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশ ও আস্থার উপর কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।